सुमंगलीरियं वधूरिमां समेत पश्यत् सौभाग्यस्मै दत्वाया हस्तं विपरेतन् त्वा दुर्गार्हपत्याय देवः। পুত্রী দ্রৌপদী, তোমার দায়িত্ব অন্য স্ত্রীদের তুলনায় 5 গুণ কঠিন। তাই জন্য উচিত হবে যে আমি আমার পুত্রদের হাত তোমার হাতে সমর্পণ করে পূর্ণরূপে নির্লিপ্ত হয়ে যাব। আজকের পর আমার পুত্রদের পরামর্শ দেবার অধিকার কেবল তোমারই থাকবে। अश्विना प्रवहतां गतेना ग्रहण गच्छ ग्रहपत्नी यथसो वशिनी त्वं विदधमा वदासि विहा प्रियं प्रजायाते समृद्ध्यतामस्मिन् ग्रहे गहि पत्याय जागृही विदधमा वदातः। প্রণিপাত পিসিমা। কল্যাণ হোক। মাতা পিতার একটি গুণ সত্যি সর্বোত্তম, ধৈর্য। আপনিও অবশ্যই ধৈর্য ধরে রাখবেন পিসিমা। এবার আজ্ঞা করুন। প্রত্যেক মানুষের জীবনে এমন এক সময় অবশ্যই আসে যখন সমস্ত স্বপ্ন, সকল আশা, সকল ভরসা চূর্ণ হয়ে যায়। জীবনের সমস্ত আয়োজনই ছত্রাক্ষান হয়ে যায়। একদিকে ধর্মের পথ থাকে আর অন্যদিকে থাকে সুখ। একেই তো ধর্ম সংকট বলে। তখন ধর্ম পালন করা সংকটপূর্ণ হয়ে ওঠে ও ধর্ম ত্যাগই সুখকর হয়। বিবেচনা করুন, কখনো আপনজনের বিরুদ্ধে তিক্ত সত্য বলার প্রয়োজন হয়ে পড়ে, কখনো ভীষণ দারিদ্রাবস্থায় সহজেই চৌর্যবৃত্তির পথ সম্মুখে আসে, কখনো কোনো শক্তিশালী রাজনেতা
অথবা রাজার কর্মচারীর করা অধর্ম পথ রোধ করে। সকলের জীবনে এমন ঘটনা ঘটতেই থাকে। অধিকতর ব্যক্তি এমন মুহূর্তগুলিকে ধর্ম সংকট রূপে ধার্যই করে না। তারা কোনো রকম অন্তর্দ্বন্দ্ব অনুভবই করে না। সাধারণ বুদ্ধিতে সুখের পথে পা বাড়িয়ে ফেলে, যেমন মৌমাছি মধুর দিকে চলে যায়। বাস্তবে ধর্ম সংকটের মুহূর্ত ঈশ্বরের আরো কাছে পৌঁছনোর ক্ষণ। যদি আমরা সংঘর্ষকে ভয় না করি, সুখের দিকে আকৃষ্ট না হই, নিজের ধর্মের পথে দৃঢ় থাকি, তবে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ কঠিন নয়। পবনের সঙ্গে লড়াই করে যে পাতা বৃক্ষ থেকে খসে পড়ে, সেও তো আকাশের দিকে ওড়ে। পবনে নুইয়ে যায় তৃণ, তারা ভূমিতেই পড়ে থাকে। অর্থাৎ ধর্ম সংকট থেকে আমরা যদি সংকটকেই এড়িয়ে যাই, তবে সুখ লাভ হয় ঠিকই, আয়ু বৃদ্ধি পায়, কিন্তু চরিত্রে ক্ষয় হয় নাকি? আত্মা দরিদ্র হয়ে যায় নাকি? আর ঈশ্বরের থেকে আমরা দূরে সরে যাই নাকি? স্বয়ং বিচার করুন। মহারাজ, মহারাজ, এক অতি ভীষণ প্রতিজ্ঞা করেছে প্রিয় দুর্যোধন। মহা অনর্থ ঘটে যাবে, ভীষণ অধর্ম হবে যে প্রিয় বোন আমার। বলুন না কি হয়েছে ভ্রাতাশ্রী, কি এমন করছে দুর্যোধন? প্রিয় বোন, দুর্যোধনের মন আর তার নিয়ন্ত্রণে নেই। মহারাজ, দ্রুপদের রাজ্যে গিয়ে যে অপমান সহ্য করতে হয়েছে প্রিয় দুর্যোধনকে, তাতে তার হৃদয়ে অতি বড় আঘাত লেগেছে মহারাজ। আমি তাকে থামানোর অনেক প্রয়াস করেছি মহারাজ, কিন্তু সব ব্যর্থ মহারাজ। হস্তিনাপুরের অপমান দ্রুপদের রাজত্বে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। সমস্ত রাজা ও যুবরাজদের মঞ্চের নিকটে স্থান দেওয়া হয়েছিল, আর হস্তিনাপুরকে সবার শেষে। আরো অপমান বাকি ছিল মহারাজ। প্রিয় বোন রে, স্বয়ংবরেও আর্যাবর্তের সকল রাজা আর যুবরাজদের প্রথমে ডাকা হলো, আর হস্তিনাপুরকে সকলের শেষ বেলায়। এমন প্রতীত হচ্ছিল মহারাজ, যেন দ্রুপদ রাজ এটা জানেন যে হস্তিনাপুরের সামর্থ্য এখন অতীতের স্মৃতি হয়ে গিয়েছে, যেন কুরুরাষ্ট্র দুর্বল হয়ে পড়েছে। আপনার যুবরাজের সম্মান পাওয়ার কোনো যেন অধিকারই নেই। বাস, সেই অপমানে দগ্ধ হয়ে প্রিয় দুর্যোধন অশ্বমেধ যজ্ঞের শ্বেত অশ্বকে বলি দিতে চলেছে। এ তো ব্রহ্মহত্যার থেকেও অধিক ভয়ানক পাপার্য। ওকে থামান। ব্রহ্মহত্যা? 1,00,000 ব্রাহ্মণকে হত্যা করার চেয়েও অধিক পাপ হবে যে প্রিয় বোন আমার। কিন্তু
এতে প্রিয় দুর্যোধনের কোনো দোষ নেই বোন আমার। সঠিক সময় মতো নিজের শক্তির প্রদর্শন না করা তার চেয়েও ভীষণ পাপ হয় নাকি মহারাজ? এই অশ্ব নিরর্থক, মস্তক ছেদ করে দাও এর। আমি এর রক্তে স্নান করে আমার রাষ্ট্রের দুর্বলতার তর্পণ করব। সৈনিক, তুলে নাও তলোয়ার। দাঁড়াও!